আপনার যদি পিসি বিল বাবদ বাজেট 50 থেকে 60,000 টাকার মাঝ বরাবর হয়ে থাকে এবং এই বাজেটের মধ্যে দাঁড়ায় আপনার একটা সেরা আউটপুট চান, সেরা সিপিইউ জিপিইউ কম্বো দিয়ে বাজেটের মধ্যে বিল করতেছেন, অযথা টাকা পয়সা খরচ করতে চাচ্ছেন না, তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওতে যে বিলটা আপনার সামনে দেখতে পাচ্ছেন এটা মূলত আমার এক ভাই বা সাবস্ক্রাইবার বলতে পারেন। গত 2-2.5 বছর ধরে উনি আমার ভিডিও দেখে, রেগুলারলি আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করে, ব্রাহ্মণবাড়িয়া বাসা ভাইয়ের। তো ভাই তার নিজের জন্য বিল করতে চায়। বেশ কয়েকদিন ধরে ভাইয়ের সাথে ওভারঅল পিসিটা নিয়ে ডিসকাশন হচ্ছিল যে কীভাবে বাজেটের মধ্যে বিল করলে ওভারঅল একটা বেটার আউটপুট পাওয়া যাবে। ভাইয়ের উদ্দেশ্য ছিল মূলত প্রোডাক্টিভিটি, এডিটিং, এই টাইপের কাজগুলো করার জন্য। তো ওভারঅল ডিসকাশন করবে আমরা ওভারঅল যেটা দাঁড়ালাম সেটা হলো কি যে আমরা একটা ইউজড RTX 2060 নিছি, 12GB ভেরিয়েন্ট একটা ইউজ RTX 2060 নেওয়া হয়েছে, ওভারঅল 6 মাসের ওয়ারেন্টি সহ। এখানে যে জিবিটা দেখতে পাচ্ছেন এই জিবিটা ওনার না, এটা আমার অন্য একটা বিল্ডের জিবিও। তো ওভারঅল ওই জিবির সাথে আমরা আজকের এই বিলটাকে যদি পেয়ার করি তাহলে দেখা যাবে আমাদের অন এন অ্যাভারেজ বাজেটটা অ্যারাউন্ড ওভারঅল আপনার 55 মতো, 55 থেকে 56, 57, 58 বা ইভেন কেউ চাইলে এটাকে আরও 53, 54, মানে অন এন অ্যাভারেজ আপনি 55 প্লাস মাইনাস ধরে রাখতে পারেন। আপনিও যদি ঢাকার বাইরে হয়ে থাকেন এবং আপনার পিসিবি রিলেটেড নানা সমস্যা ফেস করছেন, পারফেক্ট প্রাইজিং পাচ্ছেন না, আপনার পছন্দের কম্পোনেন্ট অ্যাভেলেবেল পাচ্ছেন না, এইসব টুকটাক রিলেটেড সমস্যা ফেস করতেছেন, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন কিংবা আমাকে পার্সোনাল ফেসবুক মেসেঞ্জার আইডিতে নক দিতে পারেন। ডিটেলসে কথাবার্তা হবে। ওভারঅল সব কিছু ওকে থাকলে এবং সেরা প্রাইসে সেরা সার্ভিসের সাথে আপনি একদম ঘরে বসেই অল্প কিছু একটা অ্যাডভান্স পেমেন্ট করার মাধ্যমে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আপনি আপনার পছন্দ মতো কম্পোনেন্ট কোনো রকম প্যানিক, কোনো রকম চিন্তা, টেনশন সব কিছু ছাড়া আপনার ঘরে পৌঁছে যাবে। আমি আমার এন থেকে বিলগুলো করার সময় সবসময় চেষ্টা করি ছোটো ছোটো যেই দিকগুলোতে ইমপ্রুভমেন্ট দিলে একটু বেটার হইতে পারে ওইটার দিকে খেয়াল রাখার। যেমন ফর এক্সাম্পল এই যে ফ্যানের ক্ষেত্রে AMDর যে ফ্যানটা আছে এটা বাই ডিফল্ট যেভাবে আসে ওইভাবে লাগাইলে অনেকের কাছে খারাপ লাগে, পার্সোনালি আমার কাছেও খারাপ লাগে এবং ফ্যানটা একটু কাইন্ড অফ উল্টা লাগে। সেক্ষেত্রে আমি অলওয়েজ AMD এই বিলগুলো করার ক্ষেত্রে ফ্যানটাকে একটু ঘুরাই দিই, যার ফলে ওভারঅল ওরিয়েন্টেশনটা সোজা থাকে এবং দেখতে ওভারঅল ভালো লাগে। ওভারঅল আমি আমার বিলগুলোতে ক্যাবেল ম্যানেজমেন্টে অনেকটা মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তাও অল্প সময়ে যতটুকু আমার এন থেকে সম্ভব হয়েছে আমি এই বিলটা দেওয়ার চেষ্টা করছি। পাশে হয়তো দেখতে পাচ্ছেন জিপিইউ কেবেলটা বাইরে বের করে রাখা আছে, এটা উনি পরবর্তীতে জিপিইউটা আসলে ওনার কাছে আছে, তো জিপিইউটা পরবর্তীতে যখন উনি লাগাই নেবে তখন উনি ওটা অ্যাড করবে, এই জন্য সাইডে রাখা আছে। একদমই ওভারঅল শরীরে এনার্জি নাই, এক্সট্রা আপনি আরও অনেক নয়েজ শুনতে পাচ্ছেন হয়তো বা, এগুলোকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আমরা একদম সহজ ভাষায় কম্পোনেন্টগুলো নিয়ে কথাবার্তা বলিনি এবং কি প্ল্যান ছিল ওভারঅল কোথায় আসে দাঁড়া হইলাম সেটা নিয়ে কথাবার্তা বলিনি। শুধু আমরা কথাবার্তা বলি মাদারবোর্ড নিয়ে। মাদারবোর্ড বাবদ বাজেট আমাদের খুবই টাইট ছিল, ওভারঅল বিল্ডের বাজেট খুবই টাইট ছিল, তাই কোথাও দেখবেন তেমন একটা টাকা ওয়েস্ট করা হয়নি। যতটা মিনিমাম টাকা খরচ করে একটা বেটার আউটপুট আনা যায় ওই উদ্দেশ্যে বিলটা করা হয়েছে। তো মাদারবোর্ড হিসেবে আমরা নিছি একদম MSI এর একদম বাজেট সেগমেন্টে V50 MA Pro Max 2, এটা প্রাইস পড়ছে 8,000 টাকা। মেনলি আমরা প্রসেসর হিসেবে নিছি Ryzen 5
5500, যদি বা আর অল্প কিছু বাড়িয়ে দিলে 5600 পাওয়া যেত, যেটা জেন 4 সাপোর্টেড ছিল। বাট আসলে আমাদের বাজেট খুবই টাইট ছিল এবং ওভারঅল ওনার জেন 4 এর সাথে তেমন একটা সম্পর্ক ছিল না। উনি অন্যান্য কম্পোনেন্টগুলো উনি যেহেতু জেন 3 নিচ্ছে এবং ওনার আপডেটের তেমন একটা প্ল্যান নাই, তাই উনি 5500তেই ওভারঅল স্যাটিসফাইড হয়ে গেছে। এটার প্রাইস আমাদের পড়ছে 10,500 টাকা। এরপর আমাদের মাদারবোর্ডে যদিও বা র্যাম স্লট মাত্র 2টা, যার ফলে আমাদেরকে আপাতত একটা 16GB নিতে হয়েছে এবং পরবর্তীতে উনি আরেকটা 16GB র্যাম আপডেট করে নেবে কথা দিচ্ছেন। এখন 16GB র্যাম হিসেবে আমরা নিয়েছি পেট্রিয়টের ভাইপার স্টিল। এটা ওয়ান অফ দ্য বেস্ট 9GB র্যামের মধ্যে বলতে পারেন। ওভারঅল বিল কোয়ালিটি, লুক ওয়াইজ সব দিক থেকে বেস্ট। তো উনি এইটা চুজ করছে, পরবর্তীতে উনি সেম র্যাম আরেকটা লাগাই নেবে। এই র্যামটার প্রাইস পড়ছে 4,600 টাকা। এরপর আমরা এই বিল্ডে এনভিএমই হিসেবে যেটা চুজ করছি সেটা হলো কি বর্তমান সাধারণ জেন 3 মধ্যে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট এনভিএমই বলতে পারেন। হ্যাঁ, অত বেশি তেল দিয়ে লাভ নেই, বা যেটা লজিক্যাল সত্য কথা বর্তমান সময় দাঁড়ায় এটাকে আপনি ওয়ান অফ দ্য বেস্ট এনভিএমই হিসেবে ধরতে পারেন জেন 3 মধ্যে। ওভারঅল এটা যেই প্রাইসে যেইভাবে আসে, রিড স্পিড বলেন, রাইড স্পিড বলেন, বা কন্ট্রোলের কথা বলেন, ন্যান্ড ফ্ল্যাশের কথা বলেন, সব দিক থেকে এটা অনেকটা আগায় থাকবে। এটার প্রাইস পড়ছে 4,700 কি 4,800 টাকার মতো। এরপর এই বিল্ডে যেহেতু উনি Ryzen 5 5500 নিয়েছেন এবং ওই পাশে জিপিইউ হিসেবে আমাদের বলতে পারেন RTX 2060 12GB ভিএমটা আছে, ভিএম শর্ট আছে। তো অন এভারেজ আমাদের 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই হলেই এই বিল্ডের জন্য হয়ে যায়। সেক্ষেত্রে যেহেতু আমাদের বাজেট টাইট ছিল এবং ওভারঅল ডিপকুলের PK 5500D এই পাওয়ার সাপ্লাইটা ওভারঅল খুবই ভালো বলতে পারেন এরকম বাজেট সেগমেন্টের মধ্যে। যেহেতু অ্যান্টেকের CSK বা কোশারি সিবি এগুলো 550 ওয়াট তেমন একটা অ্যাভেলেবল পাওয়া যাচ্ছিল না, তাই আমরা ডিপকুলে এটা নিছি। এটা প্রাইস পড়ছে 4,800 টাকা। ওভারঅল আমরা এই বিল্ডে কেস হিসাবে ইউজ করছি ওয়ান অফ দ্য বেস্ট বাজেটের মধ্যে। লুক টুক সব দিক থেকে কনসিডার করলে পিসি পাওয়ার আইস কিউব হোয়াইট কালারটা নিছি। ওনার ওভারঅল হোয়াইট কালার নেওয়ার প্রেফারেন্স ছিল, তাই আমরা হোয়াইট কালারটাই নিছি। বাই দ্য ওয়ে এখানে আরেকটা কোম্পানি অ্যাড করা হয়েছে, সেটা হলো কি যে ওনার বেশি স্টোরেজের দরকার ছিল, সেক্ষেত্রে উনি একটা 2TB হার্ড ডিস্ক নিচ্ছে, যেটা প্রাইস পড়ছে 4,000 টাকার মতো। হার্ড ডিস্কটার মতো ছিল তোশিবার P300 2TB। এরপর আমার এন থেকে আমি একটা ছোট্ট গিফট দেওয়ার চেষ্টা করছি, সেটা হলো কি যে একটা ওয়াইফাই অ্যাডাপ্টার দিছি সস্তার মধ্যে, এত দামি কিছু না। সামনে একটা ভিডিও দেখবেন, ভিডিওটা দেখে আপনাদের অনেকে মনে হইতে পারে যে ভাই মনে হয় ওনার মাথার মধ্যে গান ধরে কথাটা বলাইছে। ফ্র্যাঙ্কলি বলতে ইউজুয়ালি বিল তো রেগুলারলি অনেক করা হয়, বাট এইভাবে ভিডিও কখনো প্রিভিয়াসলি করা হয়নি। তো এখন থেকে ভাবা হয়েছে যে এই টাইপের ভিডিও করব। তাই হঠাৎ ওনাকে রাত 2:30-3টার দিক ফোন করে ওনার কাছ থেকে ভিডিও চাওয়া হয়েছে, যার ফলে উনিও আসলে ওভার একটু নার্ভাস ছিল। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম বলছি ব্রাহ্মণবাড়িয়া থেকে। আমি ভাইয়ার কাছ থেকে এই পিসিটি বিল্ড করি এবং আমার এই বিল্ডের সময় তিনি প্রত্যেকটা মুহূর্ত আমার পাশে ছিলেন। তিনি খুব সুন্দর ও কোয়ালিটিফুলভাবে আমার এই বিল্ডটি সম্পন্ন করেন। আপনারা দেখতেই পাচ্ছেন কেবল ম্যানেজমেন্ট কীরকম হয়েছে। আমি জানতাম এই কেসে কেবল ম্যানেজমেন্ট তেমন ভালো হয় না, কিন্তু ভাইয়াকে দেখার পর আমার সম্পূর্ণ ধারণাটাই পাল্টে গেল। সর্বশেষ একটা কথাই বলবো, ভাইয়াকে অনেক 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 ধন্যবাদ আমার এই পিসি বিল্ডটি খুব সুন্দর ও গুরুত্ব নিয়ে বিল্ড করে দেওয়ার জন্য। সত্য বলতে ওভারঅল যেই সব প্রাইজিংয়ে ওনাকে ওভারঅল কম্পোনেন্টগুলো সব অফার করা হয়েছে, বলতে পারেন মার্কেটে একদম বেস্টের কাতারে পড়বে। কোনো কম্পোনেন্টেই উনি বলতে পারবে না যে ওভারঅল অন্যান্য জায়গার থেকে আমার এন থেকে বিল করার ফলে বেশি পড়ছে বা ওভারঅল কোনো রকমের কম্প্রোমাইজ করতে হয়েছে। তো ওভারঅল আপনি যদি হার্ড ডিস্কটাকে যেহেতু সরাই রাখি, ওভারঅল বাকি কোম্পানিগুলোকে যদি সাম অফ করেন, এর পাশাপাশি আপনি যদি আমাদের যে জিবিটা আসছে অ্যারাউন্ড 20,000-21,000 উনি নিয়েছিল RTX 2060 12GB ভেরিয়েন্টটা, ওভারঅল কাউন্টগুলো দেখবেন অ্যারাউন্ড 55 প্লাস মাইনাসের মধ্যে হয়ে যাবে। আপনারাও যাদের বাজেট এরকম টাইট বাজেটে বিল করতে চান, ওভারঅল এইসব কোম্পানির সাথে পেয়ার করে আপনি জিবিটা 16GB সুপার বা RX 5700 XT, RX 6600 বা RTX 2060 এগুলো অ্যারাউন্ড 18,000 থেকে 21-22,000 মধ্যে ইউজ মার্কেটে খুব ইজিলি পেয়ে যাবেন। ইউজ মার্কেটে জিপি নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ডিটেলসে ভিডিও আছে, ওইটা দেখে আসেন। ওভারঅল আপনার অনেকটা হেল্প হবে আমি বলতে পারি। বাই দ্য ওয়ে, যেহেতু আমি কথা দিয়েছিলাম যে যারা আমার এন থেকে বিল করবে তাদেরকে আমি ওভার উইন্ডোজ ইনস্টলেশন থেকে শুরু করে ড্রাইভার হ্যান ত্যান টুকিটাকি এক্সট্রা যত অনেকগুলো গেম হার্ডওয়্যার মানে অনেকগুলো সফটওয়্যার যা দরকার সব কিছু একদম প্রপারলি দিয়ে দিছি। উনি অনেকগুলো গেম চাইছিল, সফটওয়্যার চাইছিল, সবগুলোই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আমার এন থেকে। কারণ ইউজুয়ালি যারা নতুন পিসি বিল করে তাদের আসলে এই প্রথম এই সফটওয়্যারগুলো ডাউনলোড করা বা গেমগুলো ডাউনলোড করা, ইনস্টল করা কাইন্ড অফ অনেকটা প্যানিকের ব্যাপার হয়ে থাকে এবং দেখা যায় এগুলো করতে যায় আজেবাজে ওয়েবসাইট থেকে আজেবাজে ভাইরাস টাইরাস হ্যান তেন দুনিয়া টুকিটাকি ঝামেলায় আরও জড়ায় পড়ে। আচ্ছা, ওভারঅল শরীরে একদমই এনার্জি নেই, তাই খুবই তাড়াতাড়ি কথাবার্তা বলতেছি। আশা করি কোনো কিছু বাদ যায়নি। ইচ্ছা ছিল আরও পারফরমেন্স টেস্ট থেকে শুরু করে আরও বহুত কিছু ডিটেলসে করে দেওয়ার, বাট আসলে ওইভাবে সময় কোলায় উঠলো না। তো ওভারঅল এই ছিল বিলটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কনফিউশন থাকে আমাকে ডিসক্রিপশনে কমেন্ট করেন, ডিটেলসে কথাবার্তা হবে। আরও বেশি কনফিউশন থাকলে মেসেঞ্জারে নক দিন, আরও ডিটেলসে কথাবার্তা হবে। এবং আপনি যে কোনো বাজেট সেগমেন্টে দ্বারা যে কোনো বিল যদি করতে চান আমার এন থেকে, তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিন বা ফেসবুকে নক দিন, ডিটেলসে কথাবার্তা হবে। নিজে খেয়াল রাখবেন, পরিবার খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।